চলো আমরা চিলে কোথাটা ভাড়া নিয়ে নিই। মানে তুমি থাকবে আর সামনে বোরকা পরে, আর আমি থাকবো দাড়ি মশলা গিয়ে, তুমি সব কিছু কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাবা, তোমার তো অনেক বুদ্ধি। আরে একবারের জন্য যদি আমাকে একটু বুঝিয়ে বলতো রাশিদকে এসে ভালোবাসে, তাহলে কি আমি না করতাম? তোমাকে কিভাবে বোঝালে যে তুমি বুঝো সেটা আমিই জানি না, ওরা জানবে কোত্থেকে? দুধটা খা। বললাম তো খাবো না। খাবে না মানে? তাহলে তুমি চাও যে তোমার অসুখটা আরো বাড়ুক? বাহ, তোমার তো বুদ্ধি অনেক বেশি বেড়েছে। বুদ্ধি আমার আগেও ছিল, কিন্তু খালি খালাম্মার সাথে বুদ্ধি উঠে পারে না। ওরে, তোকে আমি কতদিন নিষেধ করেছি আমাদের কথার মধ্যে তুই কথা বলবি না? হাই, তোকে না বলেছি যে আমাদের কথা শেষ হলে তারপরে কথা বলবি? জি জায়গা দে, যা। জি। এই যে এ দুধ কে খাবে, তুমি না খেলে যে কাক খাবে, কাক খাবে, ওহো, কাক থামবে খাবে। তুমি? যাও, কাককে খাওয়াকে যাও। উফ, এই যে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি, ভালো আছি। আঙ্কেল, আন্টি কেমন আছে? আর বলো না, তোমার আন্টিকে নিয়ে আর পারা যাচ্ছে না। কেন, আন্টি আবার কি করলো? এই সেই কখন থেকে বলছি খেতে, কিন্তু আর এক কথা সে খাবে না। খাচ্ছে না? ঠিক আছে, আন্টিকে ফোনটা দেন তো। হ্যাঁ, দিচ্ছি, এই যে না। এবার বুঝবে। হ্যালো, এরকম করলে কিন্তু আমি আর কখনো আপনার কাছে আসবো না। কে? আমি রূপা। এখন বলেন, লক্ষ্মীমের মতো খেয়ে নেবেন? না। আবার না? প্লিজ, লক্ষ্মীমের মতো খেয়ে ফেলুন। আশ্চর্য, আমার যখন ইচ্ছা হয় আমি তখন খাবো। হুম, আপনি আপনার ইচ্ছায় না, আমার ইচ্ছায় খাবেন। কথা না শুনলে কিন্তু আমি... কি হবে? আর আসবে না, এই তো? হুম। ঠিক আছে, তোমার সব কথা শুনবো, তবে এক শর্তে। কোনো শর্ত টর্ত না, জাস্ট নিঃস্বার্থভাবে তোমাকে সরি আপনাকে খেতে হবে। এখন শর্ত একটা না, দুইটা। এখন আবার দুইটা শর্ত? মানে? মানে আমার দুইটা শর্ত মানলে আমি তোমার সব কথা মানব। আচ্ছা বলুন, আপনার কি শর্ত? শর্ত এক, আমাকে তুমি করে বলবে। আর শর্ত দুই হলো, এক্ষুনি আমার বাসায় এসে আমাকে খাইয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে। বুঝিলে বৎস, পরিমাপই হইল আসল বিষয়। কেমন? তোমার শরীরের সঠিক পরিমাপই তোমাকে দাঁড়াইতে সাহায্য করে, কিন্তু ইহাতে যদি গোলমাল দেখা দেয়, তাহা হইলে এর উল্টোটা ঘটিতেও বেশি সময় লাগে না। আপনি তো কেবল শরীরের কথা বললেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে? শরীর নিয়েই তো প্রাণী, আর প্রাণী নিয়েই সমাজ, সভ্যতা। পরিমাপই পারে সভ্যতাকে বিকশিত করিতে, আর এই বিকশিত করিতে লাগে সঠিক পরিমাপের মানুষ। শুধু শারীরিকভাবে হলেই সভ্যতা বিকশিত হবে, এ কেমন কথা? শারীরিক বিষয়টা রূপক বৎস। পরিমাপ বলিতে মানসিক থেকে শারীরিক, জাগতিক সব কিছুই বুঝাইয়া থাকে। তবে মানসিক পরিমাপের মানদণ্ড কি? মনুষ্যত্ব। তবে তুমি বলিবে মনুষ্যত্বের মানদণ্ড কি, আমি বলিব প্রকৃতি। ঠিক বুঝলাম না। প্রকৃতি শুধু সেইটুকুই গড়িয়া থাকে যেটুকু তাহার টিকিয়া থাকিবার জন্যে
অপরিহার্য হইয়া পড়ে। তবে সেটাই সে ধ্বংস করে যখন বাঁচিবার জন্যে তাহা অনিবার্য হইয়া পড়ে। কিন্তু কিন্তু সে কখনোই নিজের অস্তিত্বকে বুঝাইতে গিয়া ক্ষমতা প্রয়োগ করে না। কেন করে না? কারণ প্রত্যেকে কিন্তু টিকিয়া থাকে তাহার চারিপার্শ্বকে নিয়ে। যদি চারিপার্শ্বই ধ্বংস হইয়া যায় তাহলে সে টিকিবে কেমনে? তাহলে মনুষ্যত্ব। রূপা, চুপ, কথা বলো না। তুমি এখানে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করতে হবে না, এখন চুপ করে শুয়ে থাকো। তার মানে আমি ইতিহাসটা লিখতে পেরেছি? মানুষের ইতিহাস, যে ইতিহাস মুছে গেছে তা নির্ভুল করে আবার লেখা অনেক কষ্টের। তার মানে আমি কি ব্যর্থ? আমি তোমাকে পাবো না? কেউ কখনো ব্যর্থ হয় না, আবার সফলও হয় না। তোমার আরো অনেক দেখা বাকি, ভিন্ন দৃষ্টিতে, ভিন্নভাবে। মানুষকে নতুন করে উপলব্ধি করতে হবে তোমাকে। কিন্তু কিন্তু আর কত? পথের শেষ নেই, প্রতি মুহূর্তেই পথ বাড়ে, কমে না কখনো। রূপা কোথায়? রূপা? রূপা কেডা? এখানেই তো ছিল। আপনার মাথা দিয়ে পুরাই গেছে, এখানে তো আমি বসা। রুদ্রা, জি বাবা। কিরে মা? বাবাজি, ঘুম তাইলে মানছে, একটা ভাত খায়। ওষুধ খাওয়া লাগবো তো। যা তোমার ভাত খেয়ে। মাস্টার বাড়ি নাই? মাস্টার সাহেব কি বাড়িতে নাই? এত দুষ্টু ছিল না, একেবারে হাড় মাংস জ্বালিয়ে খেত জানো। কিন্তু কনক ভাইকে দেখলে কিন্তু এরকম একদম মনে হয় না। তাই দেখো এই ছবিটা দেখো। ওমা, কি হয়েছিল? কাচ্ছে কেন? আর বলো না, দুজনে বায়না ধরেছিল আমরা বরফের দেশে যাব, সেখানে যেয়ে বরফ দিয়ে ঘর বানিয়ে সেখানে রাত কাটাবো। শোনো, তারপর হলো কি, যতই বলি ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে কি করবি, ততই ওরা বলে আমরা আগুনের দেশে যাবো। তোমাকে না বলেছি কথা মতো কান পাতবে না। আরে কান পাতলাম কোথায়, আস্তে আস্তে শুনলাম তাই বলছি। তাই নাক গুলিয়ে দিলে। এই যে খালাম্মা, ওই যে একজন হুজুর আর হুজরি আছে। মানে হুজুর আর হুজরি মানে? এই যে মানে এই যে বুরকা পরা হইলো হুজরি, আর এই যে পাঞ্জাবি আর টুপি পরা হুজুর। এখন পর্যন্ত কথা বলাও শিখলো না। আল্লাহ আরে গেটাপের একটা ব্যাপার আছে না, জোগাড় করেছি। যাও তো দেখো তো কে এলো। যাই। খুবই কিউট ছিল ছোটবেলায় জানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি কে?
কনা মাস্টার সাহেব, বিষয়টা তো খুব লজ্জা। যে ঘটনা কোনোদিন আমাদের গ্রামে ঘটে নাই, আজকে সেই ঘটনা ঘটে গেল। লজ্জার চেয়ে চিন্তার বিষয় বেশি। আচ্ছা, তুমি কি কাউকে চিনতে পারছো? ঘটনাটা কিভাবে ঘটলো তোমার মনে আছে? আমার রাতের বেলা ঘুম আসতেছিল না, আমি বাইরে বেরোছিলাম হাঁটতে। তখন ওই মাঠের ওই দিকটায় দেখলাম কয়েকজন লোক বস্তা টস্তা নিয়ে। আমি দেখার জন্য কাছে গেলাম, হঠাৎ মাথার পেছন থেকে কি যেন একটা পড়লো, তারপর আর কিছু মনে নেই। মাস্টার সাহেব, আমার কি মনে হয় জানেন, ওই কিছু খারাপ লোকের কাজ কাম দেখে ফেলছে। আমাকে গ্রামে খারাপ মানুষ। আরে না, এর নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এমনও তো হইতে পারে যে অন্য গ্রামের লোক আইসা আমাদের গ্রামে এই কাজ করছে। এটা নিয়ে আপনার টেনশন নাই, আমি বিষয়টা দেখতেছি। কামাল ভাই, আপনি সবসময় আমাদের বাড়ির পাশ দিয়ে এরকম চোরের মতো ঘোরাঘুরি করেন কেন? আমি শোন না ধুতরা, সেটা না হয় বুঝলাম, কিন্তু কেমন করে জানে চায়া থাকেন, আবার পালায়ও যান। ঘটনাটা কি? ঘটনা 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 আমি খারাপ লোক না ধুতরা। এই সক্কা, তুই যায়া কামাল একটু ডাইকে নিয়ে তো। তো আইও না, তা তম করে। আরে ও আবার কি করলো? শর্মের কি হলো? তো খুঁজবে না কি করতে। আমার মনে হয় কোনো আকাম করছে। তোর দিকে তুই কথা কর। ভাই ভাই, বেড়ে বেড়ে করে গেলি কেন? আমার নাম আছে না? ওই দুধরা তোর ডুমুর কয়ে ডাকে না রে। ওগো একা না, আমার থেকে হগলে আমার ডুমুর কে রাখতে এলো। ওই ওর নাম আছে না বেটা, হ্যাঁ? দুধরা ওরে কে জানি কয়, ওই ওই ডুমুর কয়ে ডাকে না রে। কামাল, কি হয়েছে? এতিমখানায় ঝামেলা হয়েছে, আপনার এখনই যেতে হবে। কিন্তু তোর মা যদি টের পেয়ে যায়? বাবা, তুমি টের পেয়েছিলেন? হ্যাঁ, আমি অবশ্য টের পাইনি। ফ্যান্টাস্টিক। আমার তাহলে একটা কাজ করেন, নিশ্চিন্তে মাঠে গিয়ে পড়ে মাউটের পাবেন। আসতে এই, তুই এত বকর বকর করিস না তো। যা, ও ঘরে কি হচ্ছে দেখে আয়। যা, উপরে যা। গল্প অনেক করা যাবে, আগে এগুলো খেয়ে নিন তো। খাবো না। আমি কিন্তু অনেক রাগ করব। তুই তো আমার শর্তে একদম মানছিস না, আমি তোর কথা শুনবো কেন? শর্ত মানছি না? ও ঠিক আছে বাবা, এবার লক্ষ্মী মায়ের মতো এগুলো খেয়ে নাও। তুই দিনকে সেমরি কত বড় সাহস আমারে তো আমি বলে বেশি কথা বলি। আপনি কোনোদিন আমার এমন কথা কষ্ট আসতেছে? এই যে খালু ভাই,
খালু তো জীবনে আমার এমন কথা কষ্ট আসবে না আর দুই দিন ফ্যামিলি আবার মাস্টারের বাড়িতে গেছে না? ওই তাই তো গেতে দোতরার বিষ খাইছে। আমি কারোর কিছু বলতে পারতেছি না। আমার মনের ভিতর জানি কেমন ছটফট করতেছে। আমি সারা জীবন তোমার কাছে পরীক্ষা দিয়ে যাচ্ছি। তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তা একটু বেড়েছে, আবার তোমার রাগও একটু কমেছে। ভাবের বোন বানাবে ভাবিকে না পেলে, না হয়তো ভাবের মেয়ের পেছনে ঘুরবে, আর তাও যদি না থাকে তখন তো কাজের মেয়েগুলো আছেই। আস্তাগফিরুল্লাহ।